আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেল কি এবং মাইক্রোসফট এক্সেলের বেসিক ইন্টারফেস নিয়ে। তো মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটা শক্তিশালী স্প্রেডশিট প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট, বিশ্লেষণ ও গণনার কাজ আমরা করতে পারি। মাইক্রোসফট এক্সেলে মেইনলি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা, এরপরে হচ্ছে বিভিন্ন ডাটাকে ভিজুয়ালাইজেশন করা, বিভিন্ন হচ্ছে সার্ভে করা, বিভিন্ন কিছু বিশ্লেষণ করা, এই ধরনের কাজগুলো আমরা মেইনলি মাইক্রোসফট এক্সেলে করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমাদের এই কোর্সে আমাদের প্রথম যে আজকে ক্লাস, এই ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের যে ইন্টারফেস, এই ইন্টারফেস নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখেন, আমরা যদি মাইক্রোসফট এক্সেলটা ওপেন করি আমাদের কম্পিউটারে, তাহলে আমরা দেখব এইরকম একটা উইন্ডো আমাদের সামনে ওপেন হয়। তো দেখেন, আমি বিভিন্ন কিছু অ্যারো চিহ্নের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথম যেটা ওপেন হয় এই ইন্টারফেসটা, এই গ্রিন কালারের এই ইন্টারফেসে আমি একটু কালার পরিবর্তন করি। হোম, ইনসার্ট, তারপরে হচ্ছে পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, এইগুলোকে আমরা বলি হচ্ছে রিবন। দেখেন এখানে অ্যারো চিহ্নের সাথে দেখা আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে রিবন। এবং বলা আছে রিবন কন্টেইনস অল অফ দ্য কমান্ড ইউ উইল নিড টু পারফর্ম কমন টাস্ক ইন এক্সেল। ইট হ্যাজ মাল্টিপল ট্যাবস ইচ উইথ সেভারাল গ্রুপ অফ কমান্ড। তো এই হোমটাকে আমরা বলতেছি হচ্ছে রিবন, ইনসার্ট এইটা একটা রিবন, পেজ লেআউট এইগুলো হচ্ছে রিবন। এবং প্রত্যেকটা রিবনের মধ্যে অনেকগুলো কমান্ড থাকে বা মাল্টিপল ট্যাব থাকে। আচ্ছা, তো এই যে একটা রিবন, হোম নামের রিবন, এর মধ্যে দেখেন লেখা আছে ফন্ট, এরপর লেখা আছে অ্যালাইনমেন্ট, নাম্বার, এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে গ্রুপ। এই গ্রুপের এই পাশে একটা ছোট্ট আইকন আছে, দেখেন আমি যদি দেখাই, এটা হচ্ছে আমাদের একটা ফ্রন্ট নামের একটা গ্রুপ। এই গ্রুপের পাশে এখানে একটা ছোট্ট আইকন আছে, এই আইকনটাকে আমরা বলি হচ্ছে মোর অপশন। যদি এই ছোট্ট অপশনে ক্লিক করি, তাহলে এখান থেকে আরও অনেকগুলো অপশন এই ফন্ট গ্রুপের আমরা দেখতে পারবো। এটাতে গেলে হচ্ছে আমাদের রিবন। তাহলে একটা করে রিবনের মধ্যে অনেকগুলো ট্যাব থাকে, ট্যাবের মধ্যে আবার অনেকগুলো হচ্ছে গ্রুপ থাকে। তো এইগুলো হচ্ছে আমাদের এক একটা গ্রুপ। আর হোম, ইনসার্ট, এইগুলো হচ্ছে আমাদের রিবন। ওকে, এরপরে দেখেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, এইগুলোকে বলা হচ্ছে কলাম বা সারি। এগুলো হচ্ছে আমার কলাম। এ কলাম ইজ এ গ্রুপ অফ সেল দ্যাট রানস ফ্রম দ্য টপ অফ দ্য। আচ্ছা, এটা বলা হয়েছে যে এইটা হচ্ছে আমাদের এক একটা কলাম, যে হচ্ছে একটা কলাম, কে হচ্ছে একটা কলাম। আবার দেখেন 1, 2, 3, 4, 13, 14, 15, এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে রো। তাহলে এই লম্বালম্বিগুলো হচ্ছে কলাম, এই পাশাপাশি এগুলোকে বলতেছি হচ্ছে আমরা রো। আর এই যে মনে করেন এইটা হচ্ছে 3 নাম্বার রো, কলাম হচ্ছে বি, এটাকে আমরা বলতেছি B3। এই B3টাকে বলতেছি হচ্ছে সেল। তাহলে একটা কলাম এবং একটা রো নিয়ে তৈরি হয় হচ্ছে সেল। এই এটা হচ্ছে এ নাম্বার কলাম, এর পাশে হচ্ছে 1 হচ্ছে তার রো, তাহলে এটাকে বলতেছি আমরা A1 সেল। আবার যদি ঠিক সেমভাবে এইটা চিন্তা করি, এইটা হচ্ছে আমার 2 নাম্বার রো এবং কলাম হচ্ছে F, তাহলে এটা হচ্ছে F2 সেল। তাহলে সেল গঠিত হয় হচ্ছে রো এবং কলামের সমন্বয়। আর এই পাশাপাশিগুলোকে আমরা বলতেছি হচ্ছে রো, লম্বালম্বিগুলোকে বলতেছি হচ্ছে কলাম। আর সেল তাহলে রো এবং কলাম নিয়ে গঠিত হয় এবং এগুলোকে এইভাবেই ডাকা হয়। যদি বলা হয় এই সেলের নাম কি, এই সেলের নাম হচ্ছে, এটা হচ্ছে 15 হচ্ছে আমাদের রো নাম্বার, আর এইচ হচ্ছে আমাদের কলাম, তাহলে এটাকে বলতে হবে এটা হচ্ছে H15 সেল। এইভাবে আসলে আমরা এক একটা করে সেলকে আমরা ডেকে থাকি। একটু যদি উপরের দিকে যাই, এই পাশে দেখবেন, এই পাশে এইটাকে আমরা বলতেছি নেম বক্স। দ্য নেম বক্স ডিসপ্লে দ্য লোকেশন অর নেম অফ সিলেক্টেড সেল। দেখেন আমাদের এইখানে এই সেলটাকে আমরা সিলেক্ট করছি, ঠিক এই সেলের নেমটা এই নেম বক্সের মধ্যে শো করতেছে A1। তাহলে আমরা যদি যে কোনো একটা সেলকে সিলেক্ট করি, সেই সেলের ইনফরমেশন বা লোকেশন বা নাম এই নেম বক্সে দেখা যাবে। এটা একটু মুছে দেই। আচ্ছা,
এরপরে দেখেন এই জায়গায় একটা ফাঁকা একটা বার আছে বা একটা ঘর আছে, এই ঘরটাকে বলতেছি হচ্ছে আমরা ফর্মুলা বার। এই ঘরে হচ্ছে আসলে আমরা বিভিন্ন ফর্মুলা লিখে থাকি, এটা হচ্ছে ফর্মুলা বার। বা কোনো সেলে যদি কোনো ফর্মুলা লেখা থাকে কোনো কলামে, এটাতে ক্লিক করলে এই ফর্মুলা বারে সেই ফর্মুলাগুলোকে দেখা যায়, এটাকে আমরা বলি হচ্ছে ফর্মুলা বার। এরপরে দেখেন এই যে ছোট্ট একটা বাটন আছে, এই বাটনটাকে এইখানে আমরা বলতেছি হচ্ছে, এটা একটু বড় করি, এটাকে আমরা বলতেছি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, কুইক অ্যাক্সেস টুলবার এটার নাম হচ্ছে যেন কুইক বা দ্রুত গতিতে কোনো কাজ করা যায়। যেমন আমি যদি চাই এইটার ভিতরে 3-4টা অপশন নিয়ে রেখে দিব, মনে করেন 1 নাম্বার রেখে দিব কপি, 2 নাম্বার রেখে দিব পেস্ট, এরপরে 3 নাম্বার রেখে দিব মনে করেন সেভ। মানে কিছু কিছু অপশনকে এখানে স্টোর করে রাখা যায়, যে অপশনগুলো আমরা সব সময় ব্যবহার করে থাকি। তো এইটার কাজ হচ্ছে এইরকম কিছু অপশনকে এখানে স্থান করে দেওয়া, যেন ওই অপশনগুলো আমরা খুব দ্রুত খুঁজে পাই। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। ওকে, এরপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখবেন এইখানে লেখা আছে শীট 1, এখানে লেখা আছে শীট 2, এরপর লেখা আছে শীট 2, শীট 3। তো এই যে একটা আমাদের এক্সেলের একটা ইন্টারফেস ওপেন হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে এক্সেল শীট। এই পুরাটা হচ্ছে একটা এক্সেল শীট। তো এইখানে দেখেন এরকম এই সেম দেখতে শীট 1, শীট 2, শীট 3। এরপরে আমরা প্লাস বাটনে ক্লিক করলে আমরা আরেকটা শীট নিতে পারবো, সেটা বলবো না শীট 4। এরপর আবার ক্লিক করলে আমরা নিতে পারবো শীট 5। তো এরকম আমরা এক একটা এক্সেলের মধ্যে বেশ অনেকগুলো শীট নিতে পারি। তো এখানে আমাদের 3টা শীট আছে, 1, 2, 3, এখানে আমাদের 3টা টোটাল শীট আছে। এই সবগুলো শীটের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে একটা বুক। এই পুরা যে আমাদের ফাইলটা, এই ফাইলটার নাম দেখেন এখানে লেখা আছে বুক 1। তার মানে এই পুরা এক্সেল ফাইলটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সেল বুক। আর এক একটা বুকের মধ্যে অনেকগুলো করে শীট থাকতে পারে, 1, 2, 3, 4, 5, 6, আমরা ইচ্ছা মতো এরকম শীট নিতে পারি। এরপরে বলছে ওয়ার্কশিট ভিউ, এটাকে আমরা বিভিন্নভাবে ভিউ করতে পারি। জাস্ট এই ভিউ অপশনগুলো এইখানে দেওয়া আছে। এটা হচ্ছে জুম ইন অথবা জুম আউট করার জায়গা, ইন অথবা আউট। তো আমরা যদি প্লাস আইকনে চাপ দিই তাহলে আমাদের এই এক্সেলটাকে জুম করা যাবে, মাইনাস আইকনে চাপ দিলে আমাদের এক্সেলটা ধীরে ধীরে জুম আউট হয়ে যাবে। প্লাসে দিয়ে জুম ইন, মাইনাসে দিয়ে আমরা জুম আউট করতে পারবো। ওকে, এই যে এখানে দেখেন ছোট্ট 2টা বার আছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে ভার্টিক্যাল অর হরাইজন্টাল স্ক্রল বার। তো এই স্ক্রল বারের কাজ কি, এখানে চাপ দিলে এটাকে উপর থেকে নিচে নিয়ে আসা যায়, এটাকে নিচ থেকে উপরে নিয়ে আসা যায়। তো এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, আর এটা হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার। তো এটাকে টানাটানি করে আমরা চাইলে শীটটাকে উপরে বা নিচে এরকম উঠানামা করতে পারবো। তো এইগুলোই ছিল মেইনলি হচ্ছে আমাদের ইন্টারফেসের বেসিক পরিচিতি। আমি প্রথমে একটা ওভারভিউ দিয়ে দিলাম যেন আমাদের পরবর্তীতে কাজ করতে আমাদের সুবিধা হয়। তো যখন আমরা এই অপশনগুলো নিয়ে বারবার কাজ করব তখন এগুলো আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা কষ্ট করে মুখস্থ করার দরকার নেই, জাস্ট জেনে রাখলেই হবে। কাজ করতে করতে এগুলো আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নেক্সট ক্লাসে দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।